আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে দুন্দুল মাছ দিয়ে রান্না করা যায়। তো আমি কিছু রসুন বাটা, আদা বাটা এগুলো নিয়েছি, হলুদ মরিচের গুঁড়ো নিলাম, আর নিলাম কিছু কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিলাম, আর একটু পেঁয়াজ বাটা আমি নিয়েছি। তো দুন্দুলগুলো আমি সুন্দর করে তারপরে ধুয়ে নিয়েছি। দুন্দুলগুলো এই যে কী সুন্দর দেখেন, দুন্দুলগুলো একদম কচি দুন্দুল। তো চলুন মূল প্রণালীতে চলে যাই রান্নার। তো আমি এই যে কেটে নিয়েছি, এই যে এরকম করে কেটে নিয়েছি। আমি এগুলোকে মাছ দিয়ে রান্না করব। তো মাছ আমি যেহেতু ঈদের সিজন, তো আমি আমার ঘরে 2 রকমের মাছ ছিল, আমি এগুলো নিয়েছি, এখন ভেজে রান্না করব। তো আমি ট্যাংরা মাছগুলো আগে গরম তেলের মধ্যে আমি ভেজে নিব ভালো করে। মাছগুলো প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে ভেজে নিব। আর মাছ ভাজা তো আর বলতে হবে না, আপনারাও ভাজেন, জানেন কীভাবে মাছ ভাজতে হয়। আমি এক এক করে মাছগুলো ভাজা দিয়ে নিচ্ছি। তো আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে। তো আমি এখন পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ কাটাটা না দিলেও আপনারা পারবেন, ইচ্ছা আপনাদের, যেভাবে আপনারা ভালো লাগে সেভাবে করবেন। তবে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি, তার কারণ হলো পেঁয়াজ কুচিটা যখন আমি একটু বাদামি করে ভেজে দিব, ভাজার যে একটা গ্রান ওইটা তরকারিতে চলে আসবে। এই জন্য বাটাও নিয়েছি একটু, যে তরকারিটা গাঢ় গাঢ় একটা ভাব আসবে এই জন্য। তো আমি একটু লবণ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। তো আমি এখন আস্তে আস্তে আমার মশলাগুলো একটু একটু করে দিয়ে নিব। তো আমি এখানে শুধু রসুন বাটা ইউজ করবো, আমি আদা বাটাটা ইউজ করব না। আমি রসুন বাটাটা ইউজ করেছি। আর এখন আমি একটু হলুদ, অল্প একদম সামান্য হলুদ দিব, যেহেতু এটা একটা মিষ্টি জাতীয় সবজি, এটাতে মরিচের গুঁড়ো কম দিতে হয় এবং হলুদটা কম দিতে হয়, যেন সবুজ থাকে। আর রান্না এটা কিন্তু সবুজ থাকলেই খুব ভালো লাগে দেখতে। আর অন্য কোনো মশলা আমি এখানে ইউজ করব না, শুধু একটু পেঁয়াজ বাটা দিব, এতটুকুই। অল্প পানি দিব এখন। তো আমি যতটুকু সম্ভব ভালো করে কষিয়ে নিব, কারণ আপনার কষানো যত ভালো রান্না তত ভালো। কষানো যত বেশি সময় রান্না তত টেস্ট। এই যে পেঁয়াজ বাটাটা এখন দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ বাটাটা সবসময় আমি পরেই দিই, কালারটা ঠিক রাখার জন্য। তো আমার মশলাটা কিন্তু একদম অনেকটাই ভাজা ভাজা হয়ে তেলটা উপরে চলে আসছে। এরকম তেলটা যখন উপরে চলে আসবে, তখন মনে করবেন যে না, আপনার মশলাটা মোটামুটি ভালো কষানো হয়েছে। এখন আপনি ইচ্ছে করলে পানি দিয়ে দিতে পারেন। তবে যেহেতু এটা ধুন্দুল তরকারি, এটাতে কিন্তু পানি অত বেশি দিয়ে কিন্তু কষানো যাবে না। হ্যাঁ, অনেকে আপনি যদি কম ধুন্দুল রান্না করেন তাহলে পানি প্রয়োজন নাই, শুধু এই কষানো মশলার মধ্যে আপনি ধুন্দুলটা দিয়ে দিবেন। আর যদি বেশি ধুন্দুল, যেহেতু আমার বাসায় মেহমান আছে, তো আমি ধুন্দুলটা একটু বেশি নিয়েছি, এই জন্য আমি এখানে একটু পানি ইউজ করব, তবে খুবই সামান্য। তো আমি দিয়ে দিই পানি, দেখেন আপনারা কতটুকু পানি ইউজ করছি। এই যে দেখুন, আমি কিন্তু অনেকগুলো ধুন্দুল কেটেছি, আর এতগুলো ধুন্দুলের জন্য আমি এতটুকু পানি ইউজ করেছি। এই যে আমি ধুন্দুলগুলো দিয়ে দিলাম। যাদের ফ্যামিলিতে কম মানুষ আছে, তারা কিন্তু এত ধুন্দুল তো রান্না হয় না তাদের ঘরে, তো ওই হিসাবে আপনারা কিন্তু এর অর্ধেক
পানি দিতেও পারেন, নাও দিতে পারেন, যদি কম থাকে আপনার ধুন্দুলটা। পানি না দিলেই ভালো, কারণ ধুন্দুলের থেকে তো পানি উঠবে। তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। তো দেখি কি অবস্থা। বলক আসছে, ভালো করে বলক আসছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে দেবো যেন মশলাটা আমার প্রত্যেকটা সবজির উপরে লাগে। তো আমি এভাবে দিয়ে নেব। তাই দেখলাম এখন কষানো হয়েছে। যে দেখুন কালারটা কিন্তু এখনও মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তো আমি চেষ্টা করব পুরাটা কালার সুন্দর রেখে তারপর রান্নাটা করার জন্য। আর ভিউয়ার্স, এই অবস্থায় কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে তো কষানোটা আমার মোটামুটি ভালোই হয়ে গিয়েছে। মাছটা আমি একটু ছড়িয়ে টড়িয়ে পানিটা দিয়ে দিব, কারণ আমার কিন্তু না হয় সবজিটার কালারটা নষ্ট হয়ে যেতে পারে। আমার সবজি অনেক পানি ছেড়ে দিয়েছে, আমি আরেকটু কম পানি দিলে হয়ে যেত। তো যাক, আমি বেশ একটু পানিটা আরেকটু কম দিলে হতো, সমস্যা নাই। এখন এই অবস্থাতে আমি দিয়ে দিব পানি। আমার সবজিটা মোটামুটি যতটুকু সিদ্ধ হয়েছে তাতে আমার পানিটা দেওয়া চলে, আমি দিয়ে দিব। আর আমি একটু ঝোল ঝোল রেখে এটা রান্না করব, কারণ ধুন্দুল তরকারিটা ঝোল ঝোল কিন্তু অনেক ভালো লাগে। আপনারা যারা বাসায় রান্না করে খান তারা হয়তো জানেন যে না, এই তরকারিটা ঝোল ঝোল হলে ভালো লাগে, কিন্তু কম ঝোলেও ভালো লাগে, কিন্তু একটু ঝোল দিয়ে একটু ধনেপাতা কাঁচামরিচ দিলে সেরকম। আর যারা নতুন তারা দেখেন, আপনার ইচ্ছা করলে আর একটু কম ঝোলেও রান্না করতে পারেন, এরকম ঝোলেও রান্না করতে পারেন। তা আমি এর ফাঁকে কিন্তু কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম, তো এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি একটু বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে আমার রান্নাটা আসলে কেমন হয়েছে। এই যে দেখুন, আমি কিন্তু একদম সবুজ কালার রেখেছি আর পাতলা ঝোলটা করেছি গরম ভাত দিয়ে, সেরকম লাগবে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করুন। আর আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগবে, আমি আরও নতুন কিছু করতে পারবো। আর আপনারাই তো আমার পরিবার, তো প্লিজ আমাকে আমার পাশে থাকুন, সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম।